যে পরিবেশ দেখতেছি আমি মানে দুঃখে আর থাকতে পারতেছি না, আমার কষ্টটা আমি বলতে পারতেছি না। এই যে মানুষজন কিভাবে চলাফেরা করতেছে, রিক্সা চালাচ্ছে 3 চাকা দিয়ে, যদি একটা চাকা কোনো কারণে খাদের মধ্যে পড়ে যায়, চাকা 3টা উপরে উঠে যাবে। আমি বাস থেকে যেখানে পাটা রাখবো সেই জায়গাটাও 1 হাঁটু পানি। আমার অফিস ড্রেসগুলি ভিজে যাচ্ছে, একদিকে উপর থেকে বৃষ্টি পড়ছে, অন্যদিকে হলো রাস্তায় পানি। আমি এখনো যেতে পারছি না। আমি সামনে এতটুকু জাস্ট হাফ কিলোমিটার যাব, আমি যেতে পারছি না। এখন একটা রিক্সা খুঁজতেছি যাওয়ার জন্য। নগর উন্নয়ন পরিকল্পনা আমার মনে হয় যেভাবে নেওয়া উচিত ছিল, এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় থাকা দরকার ছিল, যে আমরা ঢাকাটাকে কত বছরের জন্য আমরা কিভাবে বসবাস উপযোগী রাখবো। এবং নগর উন্নয়ন অথবা রাজুক যেটাকে বলে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যেটা, তাদেরও অবশ্যই একটা ডিটেইলড এরিয়া প্ল্যান থাকা দরকার ছিল, যেটাকে ড্যাপ বলে। গাজীপুর থেকে একটু অফিসিয়াল কাজের জন্য আসছিলাম বাংলাদেশ স্কাউট ভবনে, এখান থেকে আমি এখন চলে যাব, কিন্তু যে পরিবেশ দেখতেছি আমি মানে দুঃখে আর থাকতে পারতেছি না, আমার কষ্টটা আমি বলতে পারতেছি না। যে এই যে মানুষজন কিভাবে চলাফেরা করতেছে, রিক্সা চালাচ্ছে 3 চাকা দিয়ে, যদি একটা চাকা কোনো কারণে খাদের মধ্যে পড়ে যায়, চাকা 3টা উপরে উঠে যাবে। সাধারণ একজন নাগরিক হিসেবে আমি যদি চলাচলের জন্য যদি এতটুকু সুযোগ সুবিধা না পাই, তারপরে দেখা গেল যে এই যে জলাধার যে নিষ্কাশনের ব্যবস্থা সরকার, আমার মনে হয় এটার বিষয়ে আরেকটু সজাগ থাকার প্রয়োজন।